শাবান নবীজির মাস। কার মাস? শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস আর রমাদান হইল আল্লাহ তাআলার মাস। কারণ শাবান মাসে বান্দার আমল নামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। নবীজি বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, নবী আপনি কেন বেশি বেশি এত রোজা রাখেন? নবীজি জানায় দেয়, সাহাবার দল এই শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে আমল নামা পেশ করা হয়। আমি চাই আমার আমল নামা রোজা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হোক। তাহলে আল্লাহর বান্দা এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আল্লাহর বান্দা এই শাবান মাসের মধ্যে আরেকটা রজনী আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্র। অনেকেই বলে শবে বরাত বলতে কিছু নাই, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাa'id দুনিয়া আলা মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। নবীজি জানায় দেয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলায় ইবাদত করো। শাবান মাসের 14তম দিন গিয়া রজনী, শাবানের মধ্য রজনী লাইলাতুল বারাত। তোমরা রাতের বেলায় ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো। কারণ এই রাত্রিতে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তো প্রথম আসমানে আসে প্রতিদিন রাত্রের শেষ অংশে, কিন্তু এই রাত্রিতে ইলাস সামাa'id দুনিয়া আল্লাহ তাআলা মাগরিবের পর প্রথম আসমানে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা প্রথম আসমানে হাজির হইয়া বান্দাদেরকে ডাকতে থাকে, কে আসো? আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবা। আমি আল্লাহ তাআলা আজকে বান্দাকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কে আসো? রিজিকের অভাব আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে রিজিক দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা কেমন আছো? যারা অসুস্থ অবস্থায় ঘুরতেছ, ডাক্তারের কাছে গেছ, কোনোভাবে তোমার রোগ সুস্থ হয় না, আল্লাহ তাআলা বলে, বান্দা আজকে রজনীতে আমার কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকে রে যুবক। আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে, কে আসো? আমি আল্লাহ তাআলার কাছে চাও। গুনাহ করছো, আল্লাহ তাআলার কাছে আজকে চাও, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে দিয়ে দিব। কারণ আমি আল্লাহ তাআলার আযাব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম।
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدور مجبور هو سيد عالم ميدور مجبور هو سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं जानने वाला मैं सूरत यूसुफ को नहीं जानने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना जुमला जंहा जिसके तजल्ली से उजाला जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत शकले ला इलाहा करीब अब दो बॉक्स हमारे दिखे एक घुराया दो ला इलाहा इल्लल्लाह बोलो रे आमार मन ला इलाहा इल्लल्लाह बोलो रे आमार मन गुम যায় না বান্দা ঘুমে কেন দিয়া সরে মন ঘুম যায় না বান্দা ঘুমে কেন দিয়া সরে মন কবরে গেলে দেখিতে পারিবে কবরে গেলে বুঝিতে পারিবে এই না ঘুমে কত জ্বালাতন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন শাবান অনেকেই জানে অনেকেই জানে না তো শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস কারণ সামনে কি রমজান এই গুরুত্বপূর্ণ মাসে আমাদের কিছু আমল আছে না নাই আছে ইনশাআল্লাহ কিছু আমল বলার চেষ্টা করব তো তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ তাআলা তেলাওয়াত কি তো আয়াতে ঘোষণা করেন হে বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো
কি করো? বেশি বেশি স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা জানা দেয়, হে গোলাম, তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। কারণ কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে একবার স্মরণ করে, আল্লাহ তাআলা করে দুইবার। কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা বান্দার প্রতি দুই হাত অগ্রসর হয়। কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে দুই হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা বান্দার প্রতি চার হাত অগ্রসর হয়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহ তাআলার প্রতি হাইটা যায়, আল্লাহ তাআলার রহমত বান্দার প্রতি দৌড়া যায়। বান্দা যদি আল্লাহ তাআলার প্রতি দৌড়ায়া যায়, তাহলে আল্লাহ তাআলার রহমত বান্দার প্রতি বিজলির আকারে দৌড়ায়। এই জন্য আল্লাহ তাআলার স্মরণ লাগবে কি লাগবে না? কিন্তু আমরা তো সংসারের মায়ায় পইরা, দুনিয়ায় মায়ায় পইরা সকল কিছু ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানা দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা জানা দেয়, এ বান্দা, আজকে কিসের মায়া আমি আল্লাহ তাআলাকে তোমারে বুলাইয়া দিল? কিসের মায়ায় পড়লা? বিবির মায়ায় পড়ে আল্লাহ তাআলাকে বলে রইলা, আত্মীয় স্বজনের মায়ায় পড়ে আল্লাহ তাআলাকে বলিয়া রইলা। অথচ আল্লাহর বান্দা, দুনিয়াতে যাদেরকে ভাবতেছ আপন, আসলে তোমার কেউ আপন না। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজ রিলাই সাগো।
গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মা আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বদলি বাসের ঘর, বায়নাই থরবা আন্দব নায় রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কো ওইরা পাবে গো, করলি না বন্দেগি, কিভাবে খাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই সামনে বসা বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, মনের কান দিয়ে শুনো, আজকে কিসের মায়ায় পইরা আল্লাহ তাআলাকে বলে রইলাম। ভাবতেছ মা আমার আপন, বাবা আমার আপন, আত্মীয় স্বজন আমার আপন, কিন্তু যুবক আসলে কেউ তোমার আপন না। আপন দুজি থেকে তাকে একজন আছে, তিনি হলেন কে? আওয়াজ দেয়া বলেন তিনি কে? আরো আওয়াজ দেয়া বলেন তিনি কে? এবার বলতে পারেন হুজুর ভাই আমার আপন, আমার রক্তের সম্পর্ক, ভাই আমার আপন। আসলে ভাই ভাইও কিন্তু তোমার আপন না, কারণ দেখবা বাবার জমি জামানিয়া ঝগড়া দুজি একবার হয়, এক ভাই আর এক ভাইকে খুন করার ঘটনা বাংলার জমিনে আছে না নাই? তাহলে আল্লাহর বান্দা ভাই তোমার আপন না। এবার বলতে পারেন হুজুর তাহলে বন্ধু আমার আপন না রে যুবক? না, বন্ধু তোমার আপন না, কারণ কত ঘটনা আছে 10 বন্ধু একসাথে যায়,
এক বন্ধু যদি ধরা খায় ফোন দিয়া বলেন, হে বন্ধু আমি তো ধরা খাইলাম, তোরা আমাকে একটু ছুড়ায় নিয়ে আস। বন্ধু বলে, ধরা খাইলে তুই গেছিস, আমার কি আছে না নাই? বন্ধু তোমার আপন না। এবার বলতে পারেন, আল্লাহর বান্দা, মা আমার আপন, বাবা আমার আপন, কারণ মা তো আপনাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহর বান্দা, মাও তোমার আপন না, কারণ দেখবা মা যখন স্বার্থের প্রেমে পড়িয়া যায়, 2 বছর বাচ্চাকে রাখিয়া অন্য পুরুষের সাথে চলে যাওয়ার ঘটনা আছে না নাই? তাহলে মাও তোমার আপন না। এবার বলবেন, হুজুর বাবা আমার আপন। আসলে বাবাও তোমার আপন না, কারণ সন্তান যখন বাবার 1 মাস অবাধ্য হয়, 31 দিনের মাথায় কোর্টের মধ্যে যায় সন্তানকে ত্যায্যপুত্র করে দেওয়ার ঘটনা আছে না নাই? তাহলে আল্লাহর বান্দা, বাবাও তোমার আপন না। এবার বলবেন, হুজুর জমি জামা আমার আপন, কারণ জমি জামা তো গাদ্দারি করে না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কিয়ামতের ময়দানে এক বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাড়াতাড়ি জান্নাত দাও, আমার কোনো গুনাহ টুনা নাই। আল্লাহ বলবে, বান্দা তোর আসলেই কোনো গুনাহ নাই? আল্লাহ তাআলা জমিনকে বলবে, হে জমিন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে বলবে, হে জমিন, এই বান্দার বিষয়ে সাক্ষী দে। আল্লাহর বান্দা জমিন সাক্ষী দেওয়া শুরু করবে, আল্লাহ আমি জমিনের মধ্যে দাঁড়ায়া এই গুনাহ বান্দা করেছে। বান্দা বলবে, হাই হাই, কিরে জমিন, দুনিয়াতে থাকতে আমি তোরে লক্ষ লক্ষ টাকা দিয়া ক্রয় করছিলাম, আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস? আল্লাহর বান্দা জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। বান্দা বলবে, আল্লাহ ওই জমিনের সাক্ষী আমি গ্রহণ করলাম না। আল্লাহ বলবে, বান্দা জানতাম তুই জমিনের সাক্ষী গ্রহণ করবি না, এই জন্য 2 নাম্বার সাক্ষী আমি বানায় রাখছিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এবার আল্লাহর বান্দা ওই 2 কাঁধের ফেরেশতা সাক্ষী দেওয়া শুরু করবে। বান্দা বলবে, আল্লাহ ফেরেশতা তো তোমার দলের লোক, তোমার দলের লোক কি আমার পক্ষেও সাক্ষী দিবে? এই সাক্ষী আমি গ্রহণ করলাম না। আল্লাহ বলবে, বান্দা জানতাম তুই সাক্ষী গ্রহণ করবি না, এই জন্য 3 নম্বর সাক্ষী আমি বানায় রাখছিলাম। এবার আল্লাহর বান্দা আল্লাহ তাআলা 3 নম্বর সাক্ষী বলেন তো, এই জায়গায় ভিডিও করা হইতেছে, আপনাদের দিকে যদি ক্যামেরা ঘোরানো হয়, সকলের চেহারা ক্যামেরায় ভাসবে কি ভাসবে না? আওয়াজ দিয়ে বলেন, ভাসবে কি ভাসবে না? আল্লাহ তাআলা বলবে, কর কিতাবাক, নে তোর কিতাব আমল নামা পড়, আমি আল্লাহ তাআলা ভিডিও করে রাখছিলাম, আজকে পয়রা দেখ দুনিয়াতে তুই কি কি গুনাহ করেছস। বান্দা এবার পয়রা দেখবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা
সাহা। এই বান্দা পয়রা দেখবে আর আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এইটা কেমন আমল নামা গো, যে আমল নামার মধ্যে ছোট থেকে ছোট পরিমাণ সকল গুনাহ লেখা হয়ে গেছে। বান্দা বলবে, আল্লাহ এই সাক্ষ্য আমি গ্রহণ করলাম না। আল্লাহ বলবে, বান্দা তাহলে তুই কি সাক্ষী গ্রহণ করবি? বান্দা বলবে, আল্লাহ আজকে একটা সাক্ষী আমি গ্রহণ করব। আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি সাক্ষী দেয় তাহলে এই সাক্ষী আমি গ্রহণ করব। আল্লাহ বলবে, বান্দা তুমি তো ধরা খেয়ে গেলা। বান্দা মনে মনে কয়, ধরা খাইলাম কি কয়? আল্লাহ বলবে, দুনিয়াতে থাকতে কি সূরা ইয়াসিন পড়ো নাই? বান্দা মনে মনে কয়, সূরা ইয়াসিন পড়বো কেমনে? প্রেম কইরা শেখা কায়া মন কানে গান সব মুখস্থ, সূরা ইয়াসিন পড়ার সুযোগ আমার হয় নাই। আমি তো সূরা ইয়াসিনের মধ্যে জানা দিছিলাম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলবে, এ বান্দার হাত পা বান্দার বিরুদ্ধে সাক্ষী দে। এবার আল্লাহর বান্দা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছু সাক্ষী দিতে লাগবে। বান্দা বলবে, কিরে হাত পা, শীতের মধ্যে কত আলতা শুনু বডি লাগায়া তোর যতন কইরা রাখছিলাম, আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস। আল্লাহর বান্দা হাত পার জবান কইরা যাবে, হাত পাও বলবে, আনতাকানাল্লাহ, আজকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আওয়াজ দেয়া বলেন কে? এবার আল্লাহর বান্দা এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে যে জায়গার মধ্যে গুনাহ করো, গুনাহ কইরা কি আল্লাহ তাআলার কাছে বাঁচা যাবে? বান্দা অন্ধকারের মধ্যে দরজা লাগায় গুনাহ করছে, কেউ দেখে নাই, কিন্তু একজন দেখেন, তিনি হলেন কে? আওয়াজ দেয়া বলেন, তিনি হলেন কে? যে জায়গার মধ্যে আল্লাহর বান্দা গুনাহ করো, এই গুনাহ কইরা আল্লাহ তাআলার কাছ থেকে পার পাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহর বান্দা গুনাহ করা যাবে। এই আল্লাহর বান্দা, এটা শাবান মাস, অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। ওই শাবান মাস আল্লাহর বান্দা নবীজি একটা দোয়া শিখাইছে। আল্লাহ তাআলা নবীজি একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বেশি বেশি পড়ো। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত বাড়ায় দাও, আমার হায়াত বাড়ায় দাও, এবং হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দাও। কারণ আল্লাহর বান্দা আল্লাহর মাস শাবান, নবীজির মাস। কার মাস? শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস, আর রমাদান হইল আল্লাহ তাআলার মাস। কারণ শাবান মাসে বান্দার আমল নামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। নবীজি বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন,
সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, নবী আপনি কেন বেশি বেশি এত রোজা রাখেন? নবীজি জানায় দেয়, সাহাবার দল, এই শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে আমল নামা পেশ করা হয়। আমি চাই আমার আমল নামা রোজা অবস্থায় আল্লাহ তাআলার দরবারে পেশ করা হোক। তাহলে আল্লাহর বান্দা এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আল্লাহর বান্দা এই শাবান মাসের মধ্যে আরেকটা রজনী আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্র। অনেকেই বলে শবে বরাত বলতে কিছু নাই, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাa'id দুনিয়া আলা مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا كذا حتى يطلع الفجر নবীজি জানায় দেয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলায় ইবাদত করো। শাবান মাসের 14তম দিন গিয়া রজনী, শাবানের মধ্য রজনী লাইলাতুল বারাত, তোমরা রাতের বেলায় ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো। কারণ এই রাত্রিতে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তো প্রথম আসমানে আসে প্রতিদিন রাত্রের শেষ অংশে, কিন্তু এই রাত্রিতে ইলাস সামাa'id দুনিয়া আল্লাহ তাআলা মাগরিবের পর প্রথম আসমানে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা প্রথম আসমানে হাজির হইয়া বান্দাদেরকে ডাকতে থাকে, কে আসো? আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবা, আমি আল্লাহ তাআলা আজকে বান্দাকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কে আসো? রিজিকের অভাব, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে রিজিক দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা কেমন আছো? যারা অসুস্থ অবস্থায় ঘুরতেছ, ডাক্তারের কাছে গেছ, কোনোভাবে তোমার রোগ সুস্থ হয় না, আল্লাহ তাআলা বলে, বান্দা আজকে রজনীতে আমার কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকে রে যুবক, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে, কে আসো? আমি আল্লাহ তাআলার কাছে চাও। গুনাহ করছো, আল্লাহ তাআলার কাছে আজকে চাও, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে দিয়ে দিব। কারণ আমি আল্লাহ তাআলার আযাব বান্দা তুমি কখনো সহ্য করতে পারবা না। কারণ আল্লাহর বান্দা ওই দুনিয়াতে 9,30,00,000 মাইল উপরে সূর্য, তারপরেও যখন সূর্য তাপ দেয় গরম, ফ্যান সারিয়া আল্লাহর বান্দা শরীর ঠান্ডা হয় না। আর কিয়ামতের ময়দানে যখন অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে,
তখন আল্লাহর বান্দা কিভাবে সহ্য করবা? এ আল্লাহর বান্দা, মনের কান দিয়া শুনো, কয়দিন আর দুনিয়াতে থাকবা? একদিন তো বিদায় নিয়ে কবরে যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার ডাকে, বান্দা গুনাহ করেছ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে রে আযাব সহ্য করতে পারবে না, কারণ কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে আল্লাহর বান্দা জাহান্নামে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওই কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। দল হবে কয়টা? আওয়াজ দিয়ে বলো, কয়টা? দল হবে দুইটা, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আল্লাহর বান্দা যারা নেককার তারা জান্নাতে চইলা যাবে, আল্লাহর বান্দা যারা বদকার তারা জাহান্নামে চইলা যাবে। আমলনামা যাদের ডান হাতে হবে তাদের ভাগ্য বড় ভালো, আর যাদের আমলনামা বাম হাতে হবে তাদের ভাগ্য বড় খারাপ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারেরা, আজকে নেককার থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে নেককার আর গুনাহগার একসাথে চলছো, আমি আল্লাহ তাআলা কোনো কিছু বলি নাই। আজকে কিয়ামতের ময়দানে আর একসাথে থাকতে পারবে না, আলাদা হয়ে যাও। গুনাহগার আলাদা হইতে চাইবে না, ফেরেশতারা পিটায়া পিটায়া গুনাহগারকে আলাদা করবে। আল্লাহর বান্দা আলাদা করিয়া আমলনামা দিবে। আল্লাহর বান্দা আমলনামা সামনে দেওয়া হবে না, গুনাহগারের আমলনামা পিছনে দেওয়া হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ হাত সামনে, পিছনে আমলনামা কেমনে দেব? আল্লাহ তাআলা বলে, বান্দাকে বড় মায়া করে বানাইছিলাম, 1.5 ঘন্টা সময় লাগতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। বান্দা যুবক ভাইরা মসজিদের সামনে দিয়া কানের মধ্যে হেডফোন লাগায় চইলা গেছে, নামাজের মধ্যে যায় নাই। আজকে ফেরেশতা বাম হাতে আমলনামা দাও, সামনে আমলনামা দেওয়া হবে না, পিছনে দেওয়া হবে। আল্লাহ তাআলা অর্ডার করবে, এ ফেরেশতার দল, ওই বান্দার হাতটা বুক দিয়া ছিদ্র করিয়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দাও। আল্লাহর বান্দা বুক দিয়া ছিদ্র করিয়া হাতটা পিছন দিক দিয়ে ঘুরাইয়া দেওয়া হবে, আমলনামা দিবে। আল্লাহ তাআলা বলবে, আমলনামা পড়। ফেরেশতারা বলবে, আল্লাহ আমলনামা পিছনে মুখ সামনে পড়বে কেমনে? আল্লাহ বলে, বান্দাকে বড় মায়া কইরা বানাইছিলাম, এই সূর্যের আলো দিয়া বান্দাকে দুনিয়াতে ফসল ফলাইছিলাম, বান্দাকে রাত দিছিলাম ঘুমানোর জন্য, দিন দিছিলাম কাজ করার জন্য। এত নেয়ামত দেওয়ার পর বান্দা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আজকে বান্দাকে ধর। আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতার দল, আজকে ওই বান্দার গাট্টা মটকায়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দাও। আল্লাহর বান্দা গাট্টারে মটকায়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দেওয়া হবে। বান্দা এবার আমলনামা পড়বে।
আল্লাহ তাআলা বলবে বান্দাকে এবার জাহান্নামে দিয়া দে। আল্লাহ তাআলা জাহান্নামের গেটের মধ্যে নিয়ে যায়। ফেরেশতারা ইন দি মিন টাইমে বলবে আজকে তোমরা কেন জাহান্নামে হইলা? দুনিয়াতে থাকতে কি আলেম উলামা তোমাদেরকে জান্নাত জাহান্নামের বয়ান শোনাই নাই? বলেন তো শোনাইছে কি শোনাইছে না? আওয়াজ দেয়া বলেন শোনাইছে কি শোনাইছে না? এই তো স্বীকারোক্তি দিয়েছেন শোনাইছে। ওই দিন বান্দা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতু রাব্বী, বলছিল কিন্তু আমরা আমল করি নাই। এবার আল্লাহ তাআলার ফেরেশতা বান্দাকে গেটের সামনে নিয়া এমন জোরে লাথি মারবে, বান্দা যায় জাহান্নামে পড়বে। জাহান্নামের মধ্যে পড়িয়া চিৎকারের আওয়াজ, বান্দা চিৎকার করতে থাকবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কই দুনিয়াতে থাকতে আমার সম্পদ ছিল, আজকে আমার সম্পদ তো কাজে আসে না। দুনিয়াতে থাকতে আমার রাজত্ব ছিল, ও আমার বয়ে বাজু পাড়া তত্তর করে কাঁপতে থাকতো রে যুবক। আজকে আমার রাজত্ব কই, আমাকে বাঁচাও। আল্লাহ বান্দা চিৎকার করে বলতে থাকবে ক্ষুধা লাগছে। আল্লাহ তাআলা বলবে ফেরেশতা ওই বান্দাকে আজকে গরম পানি খাওয়া দে। গরম পানি খাওয়া দিবে, আল্লাহর বান্দা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলবে বান্দাকে রক্ত খাওয়া, পুজ খাওয়া, কারণ দুনিয়াতে আমি আল্লাহ কত নিয়ামত বান্দাকে দিছিলাম। আমি বারবার ডাকছি বান্দাকে নামাজ পড়ার জন্য, নামাজে যাই নাই। আল্লাহর বান্দা গো এই জাহান্নামের আগুন সহ্য করার উপায় নাই, কি উপায় হবে আমার মরণে? কেমনে তাকবো অন্ধকার কবরে, কি উপায় হবে আমার মরণে? কেমনে তাকবো অন্ধকার কবরে, সাথী নেই রে বাতি নাই রে কবরে, সাথী নেই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, কি উপায় হবে আমার কবরে? কেমনে তাকবো অন্ধকার কবরে, সাপে কাটবে গুর্জ মারবে, হাই রে হাই সাপে কাটবে
সারা ওই কবরে উপায় নাই আমল সারা ওই কবরে উপায় নাই কি উপায় হবে আমার মরণে কি উপায় হবে আমার কবরে কেমনে তাকব অন্ধকার কবরে কেমনে তাকব অন্ধকার কবরে এই আল্লাহর বান্দা সামনে বসা বৃদ্ধ বাবারা পর্দার আলের মা গো মনের কান দিয়ে শুনো ও আমল সারা কবরে গেলে আল্লাহর বান্দা কবরে আযাব সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহর বান্দা নিজে কোরআনের হাফেজ হতে পারো নাই, নিজে আলেম হইতে পারো না, একটা সন্তানকে আলেম বানায়া তারপরে কবরে যাও। এই আল্লাহর বান্দা তোমার কন্যা সন্তান আছে, একটা কন্যা সন্তানকে কোরআনওয়ালা বানায়া তারপরে কবরে যাও, কারণ তোমার মৃত্যুর পর তোমার সঙ্গে কিছু যাইবে না। আল্লাহর বান্দা তুমি যদি মরিয়া যাও, তোমার সন্তান যদি কোরআনওয়ালা হয় রে যুবক, তোমার সন্তান তোমার কবরের মধ্যে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর বান্দা যদি কবরের মধ্যে তুমি কষ্টে থাকো, তাহলে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তোমার এই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা তোমার কবরে আযাব মাফ করিয়া কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক है, या इलाही तो मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझको तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এই জন্য আল্লাহর বান্দা মরতে তো একদিন হবে, কবরে যে যাইবা কি নিয়ে যাইবা রে যুবক, আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবা? অনেক সন্তান আছে মা বাবাকে কষ্ট দিয়া তারপরে কবরে যায়। এই আল্লাহর বান্দা যুবক, ওই মা বাবাকে কষ্ট দিও না, কারণ যে মা তোমাকে আল্লাহর বান্দা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, ও আল্লাহর বান্দা তুমি যখন গর্ভে ছিলা, মা গর্ভে নিয়ে আল্লাহর বান্দা টেবিলের মধ্যে কানা খাইতে গেছে, তুমি পেটের মধ্যে একটা লাঠি মারছো, মা কানা খাইতে পারে না। আল্লাহর বান্দা কানা না খাইয়া মা ঘুমাইতে গেছে। এই আল্লাহর বান্দা ঘুমের মধ্যে তুমি পেটের মধ্যে একটা লাঠি মারছো, মা ঘুমাইতে পারে না, ঠিক মতে খাইতে পারে নাই। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ গো
পেটের মধ্যে সন্তান আমি জানি, এত কষ্ট সহ্য কইরা নিছি, তারপরেও তুমি আমার সন্তানকে